মানুষকে মারতে ভেঙে দিই তার পাঁজরা। কাকের মতো র্যা র্যা করে চিৎকার না করে এখান থেকে বেরিয়ে যা। না ভাসুর ঠাকুর, ও এখান থেকে যাবে না, বরং যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে চলে যান। আমি এখান থেকে চলে যাবো মানে? মানে কথাটা তুই বুঝতে পারলি না আকাশদা? তোর এই ঘর সম্পত্তির অর্ধেক ভাগ আমি কিনে নিয়েছি। তুমি কিনে নিয়েছো মানে? মানে আপনার ভাই তার ভাগটা আমাকে দিয়েছিল, আর আমি সেটা হালদার সরকে বিক্রি করে দিয়েছি। তোমাকে দিয়েছে, আজ আমি বুঝতে পেরেছি। ভালোই ভাবে যখন বুঝতে পেরেছো তখন তোমার ভাগটাও আমাকে বিক্রি করে দাও। আমার ভাগ আমি বিক্রি করে দেবো মানে? অবশ্য তার জন্য আপনাকে উপযুক্ত মূল্য দেওয়া হবে। তুই একজন পঙ্গু, তাই বেশি চিৎকার করবি না, করলে এখানে মারামারি হতে পারে। আর তোর বাকি পাটা আমি খতম করে দেব। শুধু পা কেন, আমাকে প্রাণে মেরে ফেললো, এই ভাগ বিক্রি করার কোনো প্রশ্নই নেই। আমি কিন্তু ভালো ভালো বলছি, আপনার ভাগটা আমাকে দেবেন কিনা? কখনো না, কখনো না। এটা আমার পূর্বপুরুষের ভিটে, এখানে এখানে আমি পড়ে পড়ে মরবো। তুমি এ ভাগ আমি কাউকে দেবো না। তাহলে কিন্তু এখানে একটা প্রাচীর উঠবে, প্রাচীর। আর সেই পাঁচিলের এক পাশে থাকবে তুমি, আর অন্য পাশে থাকবো আমি আর তোমার বৌমা ঈশানা। ইয়েস, আমরা এখানে হাসবো, নাচবো, ড্রিঙ্ক করবো, ফুর্তি করবো। তখন যদি আপনি কোনো প্রতিবাদ করেন, আপনার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। বাহ বাহ, ভাসুর আর বৌমার সম্পর্কের মাঝখানে তুমি একটা আদর্শ নমুনা তৈরি করলে। এসো, ঘাট ধরে বের করে দাও পথে। ভাসুরের গায়ে হাত দিলে পাপ হবে বলে তাই আপনার গায়ে আমি হাত দিলাম না। তাই ভালো ভালো বলছি, আপনার ভাগটা আমাকে দেবেন কিনা? কখনো না, এ ভাগ আমি কাউকে দেব না, আর এখানে আমি প্রাচীরও তুলতে দেব না। তাহলে কি করবে? এই ভাগটা আমি তোমাদেরকে দান করে দিলাম। বাহ 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 বাহ।